তাবাকোশি মিরিকের কাছে এক নিরিবিলি পাহাড়ি গ্রাম, যেখানে নির্জন প্রকৃতির মাঝে খুঁজে পাবেন মানসিক প্রশান্তি। কেমন সেই জায়গা দেখে নিন ছোট্ট এই ভিডিও থেকে। তাবাকোশি যাওয়ার রাস্তা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। কেন, সেটা রাস্তাটা দেখলেই বুঝতে পারবেন। তবে মিরিক পর্যন্ত ৪৫ কিলোমিটার রাস্তা খুবই ভালো। তার আগে দেখে নিন শিলিগুড়ির থেকে কিভাবে যাবেন। দার্জিলিং মোড় হয়ে সুকনায় এসে নিতে হবে বাঁদিকের রাস্তা। এখান থেকেই শুরু হবে উত্তরবঙ্গের পাহাড় জঙ্গলের প্রাকৃতিক শোভা। শিমুলবাড়ি চেকপোস্ট থেকে এবার যেতে হবে সোজা দুধিয়ার দিকে, আর দুধিয়ার পরেই শুরু হবে পাহাড়। পাহাড়ে যতবার আসবেন ততবারই যেন নতুন করে উপভোগ করবেন। আর শিলিগুড়ির থেকে মিরিক যাওয়ার এই রাস্তা এত সুন্দর যে নিজের চোখে না দেখলে ঠিক যেন উপলব্ধিই করা যায় না। শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার, আর মিরিক থেকে তাবাকোশি আরও ৭ কিলোমিটার। শেষ কয়েক কিলোমিটার রাস্তা খুবই খারাপ। শিলিগুড়ি থেকে খুব সহজেই গাড়ি বা বাইক নিয়ে মিরিক চলে আসা যায়। গাড়ি ভাড়া করলে খরচ পড়বে ৫ থেকে ৬ হাজার টাকা, আর মিরিক থেকে গাড়ি নিলে লাগবে ২ থেকে ৩ হাজার টাকা। যদিও সময় বিশেষে ভাড়া কম বেশি হতে পারে। এছাড়াও শিলিগুড়ির থেকে মিরিক পর্যন্ত এনবিএসটিসির বাস পাওয়া যায়। আঁকাবাঁকা পথ ধরে যাওয়ার সময় সবুজ পাহাড়ের দৃশ্য তো উপভোগ করার মতনই, তার সাথে আছে পাহাড়ের ঢালে ঢেউ খেলানো বিখ্যাত সব চা বাগান, যেগুলো থেকে চোখ ফেরানোই মুশকিল। এই চা বাগানগুলো ছাড়িয়ে আরেকটু উঠলেই শুরু হবে পাইন বন। প্রায় ঘন্টা দুয়েকের মধ্যেই চলে আসা যায় মিরিকে। এখানকার মেইন ট্যুরিস্ট স্পট অর্থাৎ মিরিক লেককে পাশ কাটিয়ে শহর ছাড়িয়ে যাব আরও খানিকটা দূরে। হাতে সময় থাকলে তাবাকোশি যাওয়ার আগে এই জায়গাটাও ঘুরে নিতে পারেন। এবার দেখুন, এখান থেকে হাইরোড ছেড়ে নিতে হবে ডান দিকের ছোট রাস্তা। এটাই আপনাদের নিয়ে যাবে পাহাড়ের একদম নিচের গ্রাম তাবাকোশিতে। আর এখান থেকেই রাস্তার কন্ডিশন খুবই খারাপ। জানিয়ে রাখি, এই রাস্তায় জনবসতি বেশ কম। বেশিরভাগটাই গেছে চা বাগান আর পাহাড়ি জঙ্গলের ভিতর দিয়ে। এছাড়াও রাস্তাটা বেশ সরু, আর পাহাড়ের ঢাল অনেকটাই বেশি। তাই গাড়ি যেমন ভালো কন্ডিশনে রাখতে হয়, তেমনি অভিজ্ঞ ড্রাইভারও লাগবে এখানে। একদম নিচে দেখা যাচ্ছে তাবাকোশি গ্রাম। আমরা ওখানেই যাব। দেখুন রাস্তার কিরকম অবস্থা আর কতটা ঢালু। নামার সময় না হলেও ফেরার সময় ওঠাটা কিন্তু খুবই কষ্টকর। যদিও ফিরবো অন্য রাস্তা দিয়ে, আর সেটা দেখাচ্ছি ভিডিওর শেষে। বর্ষাকালে এসব জায়গায় না আসাই ভালো। এতটা রাস্তা তুলে ধরছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই। তবে রাস্তা যেমনই হোক, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অতুলনীয়। যাই হোক, অবশেষে এসে পড়লাম তাবাকোশি। অল্প কয়েকটি ঘরবাড়ি নিয়ে গড়ে উঠেছে ছোট এই গ্রাম। অথচ এখানেই ট্যুরিস্টদের জন্য আছে বেশ কয়েকটি ভালো ভালো হোমস্টে। যদিও আজকে এটা একদিনের ট্রিপ বলে হোমস্টেগুলো আর দেখাচ্ছি না। এই যে দেখছেন পাহাড়ের মাঝে বয়ে চলা এক নদী, এটাকে বেশ করেই কিন্তু ট্যুরিস্ট স্পটটা হয়েছে।
এই জায়গাটা হচ্ছে এখানকার বাজার এলাকা। এখানে আছে বেশ কয়েকটা দোকান আর ফাস্টফুডের স্টল। আর একটু দূরে পাহাড়ের গায়ে ছড়ানো আছে হোমস্টেগুলো। এবার বলি তাবাকশিতে দেখবার মতন কি আছে। প্রথমেই চলে আসতে পারেন এই পাহাড়ি নদীর ধারে, যার স্থানীয় নাম রাংভাং নদী। চারপাশ পাহাড় দিয়ে ঘেরা এই নদীর সৌন্দর্য এক কথায় অসাধারণ। এছাড়াও উপভোগ করার মতন আছে চা বাগান, কমলা লেবুর বাগান, নদীর ধারে ছোট একটা পার্ক আর একটু দূরে একটা মনাস্ট্রি। যদিও আজকাল মিরিক ছেড়ে প্রচুর টুরিস্ট এখানে আসছে শুধুমাত্র প্রকৃতির মাঝে নির্জনতাকে ফিল করার জন্য। তাবাকশির বাইরে ২০ থেকে ২৫ কিলোমিটারের মধ্যে আরও কয়েকটা টুরিস্ট স্পট আছে। সেগুলো হচ্ছে মিরিক, গোপালধারা, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি বাজার। তাবাকশিতে একদিন নাইট স্টে করে এই স্পটগুলো কভার করে নেওয়া যায়। ব্রিজের উপর থেকে দেখুন রাংভাং নদীর সৌন্দর্য। দুপাশে সবুজ গাছপালা, পাহাড়ের নীরবতা আর নদীর স্রোতের শব্দ, সব মিলিয়ে প্রশান্তিময় পাহাড়ি পরিবেশ। আর এদিকে দেখুন নদীর ধারে ছোট একটা পার্ক, এখানে টিকিট কেটে ঢুকতে হয়। ঘোরাঘুরি করার পর ফাস্টফুডের দোকান থেকে কিছু খেয়েও নেওয়া যায়। বেশিরভাগ দোকানেই পেয়ে যাবেন মোমো, ওয়াই ওয়াই, চা কিংবা কফি। খাবারের কোয়ালিটি বেশ ভালোই। খেতে খেতে উপভোগ করতে পারেন নদীর ভিউ। অনেকক্ষণ বেড়ানোর পর এবার ফিরে চলেছি মিরিকের দিকে। এবার যাব অন্য একটা রাস্তা দিয়ে। আগে এটার থেকে এটা অনেকটাই ভালো, তবে এটা খুবই খাড়াই আর গ্রাম থেকে হাই রোড পর্যন্ত দূরত্ব অনেকটাই বেশি। এই রাস্তার পুরোটাই চলে গেছে গোপালধারা চা বাগানের ভিতর দিয়ে। এটা দিয়ে গেলে উপভোগ করতে পারবেন অসাধারণ পাহাড়ি সৌন্দর্য। আবার বলছি, তাবাকশি জায়গাটা খুবই ভালো, তবে যাওয়ার আগে রাস্তার ব্যাপারটা মাথায় রাখবেন।